আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি বাসার সকল সদস্য সহ তোমরা বাসায় অবস্থান গ্রহণ করতেছো এবং সবাই সুস্থ আছো। বিনা প্রয়োজনে তোমরা বাসার বাইরে যাবা না এবং আমাদের যে অনলাইন ক্লাস কার্যক্রম সেখানে অবশ্যই রুটিন অনুযায়ী তোমরা অংশগ্রহণ করবা, এটাই আমাদের প্রত্যাশা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যেই বিষয়টি তোমাদের নিয়েছি আর্থিক বিবরণী এর ব্যবহারিক অংশটুকু আমরা আলোচনা করব। এর উপরে আমরা বেশ কয়েকটি ক্লাস নেব। আমরা প্র্যাকটিক্যাল পার্টের আজকে প্রথম ক্লাস শুরু করছি। অবশ্যই অঙ্কগুলো তোমরা মনোযোগ সহকারে দেখবা এবং বাসায় প্র্যাকটিস করবা। স্টার্টিং ইন দ্য নেম অফ অলমাইটি আল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আমরা যে অঙ্কটা নিয়েছি, রোহান স্টার্টেড his own consulting firm Rohan Enterprise on July 8, 2018. The trial balance at June 30 is as follows. যে রোহান একটি ব্যবসা শুরু করেছে জুলাই মাসের 1 তারিখ 2018 সালের, আর আমরা দেখতে পাচ্ছি আমাদের ট্রায়াল ব্যালেন্সটা দেওয়া আছে জুন 30, 2019 সালের। তার মানে তার হিসাবকাল 1 বছরের। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে ট্রায়াল ব্যালেন্সের যে উপাদানগুলো, সেই উপাদানগুলো আমাদের আর্থিক বিবরণীর এক একটা পার্টে এক জায়গায় প্রভাব বিস্তার করবে। তাহলে আমরা লক্ষ্য করি এখানে আমাদের যে বিষয়গুলো রয়েছে, ক্যাশ, এটা আমাদের নগদ চলতি সম্পদ, অ্যাকাউন্টস রিসিভেবল প্রাপ্য হিসাব চলতি সম্পদ, প্রিপেড ইন্স্যুরেন্স অগ্রিম বীমা চলতি সম্পদ, সাপ্লাইজ সম্ভার চলতি সম্পদ, অফিস ইকুইপমেন্ট স্থায়ী সম্পদ, অ্যাকাউন্টস পেয়েবল চলতি দায়, পাওনা সার্ভিস রেভিনিউ অনুপার্জিত সেবায় এটা আমাদের চলতি দায়, রোহান ক্যাপিটাল রোহানের মূলধন আমরা জানি অভ্যন্তরীণ দায়, সার্ভিস রেভিনিউ সেবায়, স্যালারি এক্সপেন্স বেতন খরচ, রেন্ট এক্সপেন্স ভাড়া খরচ। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে আয় এবং ব্যয়গুলো আমাদের চলে যায় আয় বিবরণীতে এবং সম্পদ এবং দায়গুলো আমরা দিয়ে যে বিবরণীটা তৈরি করি সেটাকে আমরা বলতে পারি ব্যালেন্স শিট। তথ্যগুলো দেওয়া আছে সেগুলো একটু আমরা দেখার চেষ্টা করি। সাপ্লাইজ অন হ্যান্ড অ্যাট জুন 30 আর টাকা 500। সোমবার আমাদের হাতে মজুদ আছে 500 টাকা। এই ইউটিলিটি বিল ফর টাকা 1500 has not been recorded and will not be paid until next year. যে আমাদের যে উপযোগ বিল 1500 টাকা আমরা হিসাবভুক্ত করিনি এবং আগামী বছরও এই বছরে আমরা সেটা কিন্তু পরিশোধ করিনি। দেয়ার ইন্স্যুরেন্স পলিসি ইজ ফর 2 ইয়ার। আমরা অঙ্কটা করতেছি 1 বছরের, কিন্তু বিমাটা আমাদের 2 বছরের দেয়া আছে। তার মানে আমাদের 1 বছরের বিমা খরচটা অগ্রিম থাকবে, বাকিটা আমাদের খরচ দেখাতে হবে। টাকা 2500 is earned service revenue has been earned at the end of the year. যে 2500 টাকা আমাদের অনুপার্জিত আয় হয়েছে, তার মানে অনুপার্জিত আয় যে চলতি দায় ছিল সেখান থেকে এটা আমরা বাদ করব এবং সে আয়ের সাথে আমরা এটা যোগ করে দেখাবো। স্যালারিজ অফ টাকা 1000 accrued on June 30। জুন 30 তারিখে বেতন বকে আছে 1000 টাকা। এই যে 1000 টাকা বেতন বকে আমরা বেতনের সাথে যোগ করব আয় বিবরণীতে এবং এটা আমাদের চলতি দায়, আমরা চলতি দায় দেখাবো স্যালারিজ পেয়েবল নামে। দ্য অফিস ইকুইপমেন্ট has a 5-year life with no salvage value. It is being depreciated at টাকা 250 per month for 60 months. প্রিয় শিক্ষার্থী, এখানে যেটা বলেছে যে অফিস ইকুইপমেন্টের জীবনকাল 5 বছর এবং প্রতি মাসের অবচয় ধার্য করা হচ্ছে 250 টাকা, যা 60 মাস পর্যন্ত ধরা হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা অঙ্ক করতেছি 1 বছরের জন্য, সো আমরা 12 দিয়ে গুণ করে আমাদের অবচয়টা দেখাবো এবং আর্থিক অবস্থার বিবরণীতে আমরা 1 বছরের অবচয় খরচটা একুমুলেটেড ডিপ্রিসিয়েশনটা ইকুইপমেন্ট থেকে আমরা বাদ দিব। ইনভয়েস রিপ্রেজেন্টিং টাকা 2000 অফ সার্ভিস পারফর্ম ডিউরিং দ্য ইয়ার নট বিন রেকর্ডেড অ্যাজ অফ জুন 30। যে 2000 টাকা সেবা প্রদান করা হয়েছে কিন্তু জুন 30 তারিখের মধ্যে হিসাবভুক্ত করা হয়নি। প্রিয় শিক্ষার্থী, আমাদের সেবা আয় বেড়েছে, আমরা আয় বিবরণীতে ইনকাম স্টেটমেন্টে 2000 টাকা সার্ভিস রেভিনিউর সাথে যোগ করব এবং যেহেতু লেখা হয়নি তার মানে একটা ধারে আমরা অ্যাকাউন্টস রিসিভেবলের সাথে 2000 টাকা যোগ করে দিব।
আমাদেরকে যে তৈরি করতে বলছে, ইউ আর রিকোয়ার্ড টু প্রিফার, যে তৈরি করতে হবে সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার ইন ডেট জুন 30, 2019, যে 30 জুন তারিখে আমাকে এক ধাপ আয় বিবরণী প্রস্তুত করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এক ধাপ আয় বিবরণী, তার মানে এখানে আমরা আয় থেকে ব্যয়গুলো বাদ দিলে আমরা নেট প্রফিট নেট লস পেয়ে যাব। ব্যালেন্স শিট অ্যাজ এট জুন 30, 2019, আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে হবে জুন 30 তারিখের। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা শুরু করি। বিবরণী আমাদের প্রস্তুত করতে বলেছে, আর এখানে আমরা অন্তর্ভুক্ত করব আয় এবং ব্যয়গুলো। প্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য করি, আমরা যে শিরোনামটা প্রথমে দেখানোর চেষ্টা করছি, রোহান এন্টারপ্রাইজ ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার ইন ডেট জুন 30, 2019, অবশ্যই শিরোনামটা আমার অঙ্কের উপরে সুন্দর করে লিখতে হবে, সমাপ্ত বছরের জন্য ফর দ্য ইয়ার ইন ডেট জুন 30, 2019। প্রিয় শিক্ষার্থী, আমরা যে সমন্বয়গুলো আলোচনা করেছিলাম সেটার এখন আমরা এখানে প্রতিফলন দেখতে চাই। আমাদের সার্ভিস রেভিনিউ গল্পে দেয়াই ছিল 12,900 টাকা। আমরা দেখেছি আর্ন সার্ভিস রেভিনিউ উপার্জন হয়েছে আনরেকর্ডেড আর্ন সার্ভিস রেভিনিউ, সেটা আমরা যোগ করেছি। আনরেকর্ডেড সার্ভিস রেভিনিউ অলিখিত সেবায়, সেটা আমরা এখানে যোগ করেছি। লেস এক্সপেন্সেস। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা একটু বিষয় বলি, সেটা হচ্ছে স্যালারিস এক্সপেন্স 4,000 টাকা দেওয়া আছে, আমাদের বলেছে যে 1,000 টাকা বেতন পরিশোধ করা হয়নি, সেটা আমাদের বকেয়া, আমরা তাই 1,000 টাকা যোগ করে দিয়েছি। প্রিয় শিক্ষার্থী, সরাসরি রেন্ট এক্সপেন্স। সাপ্লাইজ এক্সপেন্সটা একটু লক্ষ্য করি প্রিয় শিক্ষার্থী, আমাদের যে বিষয়টা বলেছে সাপ্লাইজ অন হ্যান্ড সমন্বয়ে বলেছে টাকা 500 এট জুন 30, যেহেতু 30শে জুন আমাদের হাতে 500 টাকার সাপ্লাইজ আছে, তার মানে বাকি সাপ্লাইজটা আমাদের কি হয়েছে, আমাদের ব্যবহার হয়েছে, আর ব্যবহার হয়েছে মানে খরচ হয়েছে, সেই কারণে সাপ্লাইজ এক্সপেন্স আমরা দেখিয়েছি 2,000 মাইনাস 500, 1500 টাকা। ইউটিলিটিস এক্সপেন্স, ইন্স্যুরেন্স এক্সপেন্স, আমাদের প্রশ্নে যে বিষয়টা আমাদের বলেছিল ইন্স্যুরেন্সটা প্রিপেইড ইন্স্যুরেন্স ছিল, আমাদের বলেছে 2 বছরের জন্য, তার মানে 1 বছরে আমাদের খরচ, তাই আমরা ইন্স্যুরেন্স এক্সপেন্স 2 ভাগের 1 ভাগ এখানে দেখানোর চেষ্টা করেছে। ডিপ্রিসিয়েশন এক্সপেন্স প্রিয় শিক্ষার্থী বলেছে পার মান্থ টাকা 2050, সুতরাং আমরা সেটা গুণ করেছি 12 দিয়ে, আমাদের টোটাল খরচ 13,500 টাকা। আমরা দেখতে পাচ্ছি রেভিনিউ 70,400 টাকা, সো আমাদের নেট প্রফিট 3,900 টাকা। প্রিয় শিক্ষার্থী, আমরা ব্যালেন্স শিট আর্থিক অবস্থার বিবরণীটা করব। লক্ষ্য করে আমরা প্রথমে যে ভাগটা করব কারেন্ট অ্যাসেট। আমরা জানি আর্থিক অবস্থার বিবরণীতে দুইটা অংশ, একটা হচ্ছে সম্পদ সমূহ, অন্যটা হচ্ছে দায় ও মালিকানা সত্ত্ব। আমরা জানি সম্পদের সমান হবে দায় ও মালিকানা সত্ত্বের। প্রিয় শিক্ষার্থী, আমরা সম্পদগুলো দেখার চেষ্টা করি। প্রথমে আমরা কারেন্ট অ্যাসেট চলতি দায়গুলো চলতি সম্পদগুলো দেখাবো, সেখানে আমাদের ক্যাশ, এটা নিয়ে কোনো কথা ছিল না। অ্যাকাউন্টস রিসিভেবল আমরা আগেই বলেছি আনরেকর্ডেড সার্ভিস রেভিনিউ আমরা যোগ করবো, সেটা যোগ করেছি। প্রিপেইড ইন্স্যুরেন্স, সেখান থেকে যেটা খরচ হয়েছে ইন্স্যুরেন্স এক্সপেন্স আমরা বাদ দিয়েছি। সাপ্লাইজ আমাদের সমন্বয়ে বলে দিয়েছে হাতে 500 টাকা আছে, সো এখানে আমরা 500 টাকা দেখানোর চেষ্টা করেছি। টোটাল আমাদের কারেন্ট অ্যাসেট দাঁড়াচ্ছে 17,150 টাকা। ফিক্সড অ্যাসেট একটাই আইটেম আমাদের রয়েছে অফিস ইকুইপমেন্ট, সেখান থেকে আমরা একুমুলেটেড ডিপ্রিসিয়েশন যেটা অবচয় হয়েছে 3,000 টাকা, 3,000 টাকা আমরা বাদ দিয়েছি, আমাদের টোটাল অ্যাসেট দাঁড়াচ্ছে 29,150 টাকা। ডিয়ার স্টুডেন্ট, লাইবিলিটিস অ্যান্ড ওনার্স ইকুইটি, এখানে আমরা দেখানোর চেষ্টা করেছি কারেন্ট লাইবিলিটি চলতি দায়, তার মধ্যে অ্যাকাউন্টস পেয়াবেল প্রদেয় হিসাব নিয়ে কোনো কথা ছিল না। আর্ন সার্ভিস রেভিনিউ যার বলেছে কিছু অংশ আর্ন হয়েছে, সেটা আমরা বাদ দিয়েছি। ইউটিলিটিস পেয়াবেল আমরা যেহেতু টাকাটা পরিশোধ করিনি, সেই কারণে আমাদের চলতি দায় দেখিয়েছি। স্যালারিস পেয়াবেল টাকাটা পরিশোধ করিনি, চলতি দায় দেখিয়েছি। টোটাল কারেন্ট লাইবিলিটিস আমাদের 8,500 টাকা। ওনার্স ইকুইটি, প্রিয় শিক্ষার্থী, আমরা জানি মালিকের মূলধনের সাথে আমরা প্রফিট হলে যোগ করব, লস হলে বিয়োগ করব, এছাড়া যদি কোনো অন্য উপাদান মালিকের সাথে থাকে, রিলেটেড থাকে, ওনার্স ইকুইটির সাথে রিলেটেড থাকে, সেগুলো আমাদের যোগ বিয়োগ করতে হবে। যাই হোক, এখানে আমাদের শুধু নেট প্রফিট রয়েছে, আমরা নেট প্রফিট যোগ করে ওনার্স ইকুইটি পেয়েছে 20,650 টাকা। সো টোটাল লাইবিলিটিস অ্যান্ড ওনার্স ইকুইটি 29,150 টাকা। আমরা দেখতে পাচ্ছি টোটাল অ্যাসেটস ইকুয়াল টোটাল লাইবিলিটিস সমান হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমরা তোমাদের জন্য সাজিয়েছি, দেখার চেষ্টা করি দ্য ফলোইং ট্রায়াল ব্যালেন্স রিলেটেড টু জোহার ট্রেডিং হাউস অ্যাজ এট 31 ডিসেম্বর 2019। আমরা দেখতে পাচ্ছি যে 2019 সালের 31 ডিসেম্বর তারিখের আমাদের ট্রায়াল ব্যালেন্সটা দেয়া আছে।
প্রিয় শিক্ষার্থী, আমরা কিছুক্ষণ আগে একটা অঙ্ক করেছিলাম, সেখানে সার্ভিস রেভিনিউ ছিল। আমরা জানি আমাদের দুই ধরনের ব্যবসা প্রচলিত, একটা সার্ভিস কনসার্ন এবং আরেকটা হচ্ছে পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান। আমরা এখন যে অঙ্কটা দেখব পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের মার্চেন্ডাইজিং কনসার্নে, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সেলস রয়েছে, বিক্রয় যেটা ইনকাম স্টেটমেন্টের উপাদান, সেলস রিটার্ন আমরা বিক্রয় থেকে বাদ দিব, বিক্রয় ফেরত, পারচেস ক্রয়, ক্রেজ ইন ক্রয় পরিবহন, স্টক অন জানুয়ারি 1 প্রারম্ভিক মজুত পণ্য যেটাকে আমরা বলি, ওয়েজেস মজুরি 20,000, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স প্রশাসনিক ব্যয়, ইন্স্যুরেন্স বিমা খরচ, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স বিক্রয় ও বিতরণ খরচ, পার্সেস রিটার্ন ক্রয় ফেরত যেটা আমরা পার্সেস থেকে বাদ দিব। শিক্ষার্থী, উপরে সবগুলো উপাদানই কিন্তু আমাদের ইনকাম স্টেটমেন্টের উপাদান। আমরা লক্ষ্য করি যে উপাদানগুলো ওয়ানলি একটা স্থানে কিন্তু প্রভাব বিস্তার করবে। সেই ক্ষেত্রে আমাকে বুঝতে হবে কোন জায়গায় আমরা উপাদানটা দিব, সেটা আমাকে অবশ্যই পিছনের ক্লাসে আমরা যে আলোচনাটা করেছি সেটা দেখে আমাদের কাজ করতে হবে। ড্রয়িংস উত্তোলন যেটা আমরা জানি ক্যাপিটাল থেকে বাদ যায়, প্রিমিসেস অঙ্গন যেটা আমরা জানি একটা স্থায়ী সম্পদ, ইকুইপমেন্ট সরঞ্জাম, অ্যাকাউন্টস রিসিভেবল চলতি সম্পদ, অ্যাকাউন্টস পেয়েবল, কারেন্ট লাইবিলিটিস ক্যাশ, কারেন্ট অ্যাসেট, অ্যালাউন্স ফর ব্যাড ডেটস, অনাদায়ী পাওনা সঞ্চিতি। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি অনাদায়ী পাওনা সঞ্চিতি পুরাতন বছরের। আমরা এটা কোথায় দেখাবো? যদি আমাদের চলতি বছরে অনাদায়ী পাওনা থাকে সেই ক্ষেত্রে আমরা সেখানে সমন্বয় করার চেষ্টা করব এবং আয় বিবরণীতে আমাকে দেখাতে হবে। শিক্ষার্থী, আমাদের কাছে যে তথ্যগুলো দেয়া আছে, অতিরিক্ত তথ্য, টাকা 1000 অফ দ্য ওয়েজেস রিলেটেড টু দ্য নেক্সট অ্যাকাউন্টিং পিরিয়ড, যে 1000 টাকা মজুরির যেটা আগামী বছরের সাথে সম্পর্কিত, তার মানে আমি অগ্রিম মজুরি দিয়ে রেখেছি, তার মানে এটা আমাকে কী করতে হবে? ওয়েজেস থেকে লেস করতে হবে। অ্যান্ড প্রিপেইড ওয়েজেস নামে কিন্তু আমাকে এটা কারেন্ট অ্যাসেটে দেখাতে হবে। প্রিয় শিক্ষার্থী, টাকা 2000 অ্যাক্রুড ফর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, প্রশাসনিক ব্যয় 2000 টাকা বকে আছে, যেটা আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের সাথে যোগ করব এবং যেহেতু এটা বকে আমাদের কারেন্ট লায়াবিলিটিস, সেখানে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স পেয়েবল নামে দেখাবো। ইকুইপমেন্ট ইজ টু বি ডিপ্রিসিয়েটেড বাই টাকা 4000। প্রিয় শিক্ষার্থী, আমরা লক্ষ্য করি যে বিমা যন্ত্রপাতির ক্ষেত্রে 4000 টাকা অবচয় ধার্য করতে হবে, যেটা আমরা আয় বিবরণীতে দেখাবো এবং অবশ্যই ইকুইপমেন্ট থেকে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন নামে আমাকে বাদ দিতে হবে। ইন্ডিং স্টক ইজ এস্টিমেটেড টু হ্যাভ কস্ট টাকা 8000। সমাপনী মজুত পণ্য নির্ধারণ করা হয়েছে 8000 টাকা, যেটা আমরা কস্ট অফ গুডস সোল্ড নির্ধারণের জন্য কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল থেকে আমরা বাদ দিব এবং এটা কারেন্ট অ্যাসেটে ইন্ডিং স্টক শিরোনামে দেখাবো। ক্রিয়েট দ্য অ্যালাউন্স ফর ব্যাড ডেটস টু 2% অন নেট সেলস, নিট বিক্রয়ের উপর 2% অনাদায়ী পাওনা সঞ্চিতি সৃষ্টি করতে হবে। আমরা জানি নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি আয় বিবরণীতে দেখাবো, প্রশাসনিক ব্যয়ের মধ্যে, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের মধ্যে, এবং এটাকে আমরা অ্যাকাউন্টস রিসিভেবল থেকে কারেন্ট অ্যাসেটে বাদ দিয়ে দিব। The owners with the goods costing টাকা 5000 for personal use but not recorded, মালিক ব্যক্তিগত প্রয়োজনে 5000 টাকা পণ্য উত্তোলন করেছে কিন্তু যেটা হিসাবভুক্ত হয়নি, লেখা হয়নি, আমরা এটা কি করবো? পার্সেস থেকে বাদ দিব এবং যেহেতু উইথড্র, তার মানে আমাদের ক্যাপিটাল থেকে বাদ দিতে হবে আমাদের ব্যালেন্স শিটে। আমাদের কাছে কি চাওয়া হয়েছে? মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার ইন্ডেড ডিসেম্বর 31, 2019, বহুদা আয় বিবরণী। শিক্ষার্থী, আমাদের কাছে চাওয়া হয়েছে ওনার্স ইকুইটি স্টেটমেন্ট ফর দ্য ইয়ার ইন্ডেড ডিসেম্বর 31, 2019, মালিকানা সত্ত্ব বিবরণী। তার মানে এখানে ওনার্স ইকুইটি নির্ধারণের জন্য আমাদের ক্যাপিটালের সাথে যে সকল উপাদানগুলো যোগ হবে তা আমরা যোগ করব, যে সকল উপাদান বাদ যাবে তা আমরা বাদ দিব। সর্বশেষ চাওয়া হয়েছে স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন অ্যাজ আ ডিসেম্বর 31, 2019, আমরা এর আগে ব্যালেন্স শিট করেছিলাম, তারই অপোজিট নাম ফিনান্সিয়াল পজিশন। প্রিয় শিক্ষার্থী, আর্থিক অবস্থার বিবরণী আমাদের তৈরি করতে প্রস্তুত করেছি, সেখানে আমরা কীভাবে করেছি। রেভিনিউ, সেলস রেভিনিউ, যেহেতু তোমাকে মাল্টি স্টেপ বলেছে, আমরা স্টেপ বাই স্টেপ এখানে কাজগুলো করার চেষ্টা করবো। প্রিয় শিক্ষার্থী, আমাদের সেলস রেভিনিউ সেলস, সেখান থেকে আমরা সেলস রিটার্ন বাদ দিয়ে পেয়েছি 1,75,000 লেস কস্ট অফ গুডস সোল্ড। প্রিয় শিক্ষার্থী, এই ধাপগুলো অবশ্যই, স্টেপগুলো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। ওপেনিং স্টক 10,000, পার্সেস 95,000, লেস পার্সেস রিটার্ন যেটা ট্রায়াল ব্যালেন্সে ছিল, লেস উইথড্র 5000 যেটা সমন্বয় ছিল, আমরা আগেই বলেছি। ক্যারেজ ইন ক্রয় পরিবহন, ওয়েজেস 20,000 সমন্বয়ে যেটা বলেছিল, প্রিপেইড ওয়েজেস ছিল 1000, সেটা আমরা বাদ দিয়েছি। টোটাল যোগ করে আমরা কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল আমরা পেয়েছি 1,00,000
20,500 টাকা। সেখান থেকে আমরা লেস দিয়েছি ইন্ডিং স্টক 8,000, সো কস্ট অফ গুডস সল 1,12,500 টাকা। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে সেলস রেভিনিউ থেকে কস্ট অফ গুডস সল বাদ দিলে আমরা যে প্রিয় শিক্ষার্থী আমরা বাদ দিয়ে যেটা পেয়েছি সেটা হচ্ছে গ্রোস প্রফিট। প্রিয় শিক্ষার্থী, এখানে আমি আবার উপরে সে শিরোনামটা আবার দিয়েছি, কেন দিলাম? কারণ আমি অপর পৃষ্ঠায় চলে গেছি। তোমরাও পরীক্ষার এক পৃষ্ঠায় যদি অঙ্কটা না হয়, অপর পৃষ্ঠায় যখন যাবে অবশ্যই এই শিরোনামটা দেওয়ার চেষ্টা করবে, তাহলেই ফুল মার্ক তোমার পাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা গ্রস প্রফিট পেয়েছি 62,500 টাকা, লেস অপারেটিং এক্সপেন্সেস পরিচালন ব্যয়। আমরা জানি পরিচালন ব্যয়কে আমরা দুভাগে ভাগ করেছি, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস। আমরা অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের মধ্যে দিয়েছি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ট্রায়াল ব্যালেন্সে দেওয়া ছিল 25,000, আমাদের ডিউ ছিল 2,000 টাকা সমন্বয়ে বলেছিল, সেটা আমরা যোগ করেছি। ইন্স্যুরেন্স যেটা আমার ট্রায়াল ব্যালেন্সে বলেছে 3,000, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স আমাকে অ্যাডজাস্টমেন্টে বলেছে 4,000 টাকা, আমরা যোগ করে টোটাল অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স পেয়েছি 34,000 টাকা। সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স আমাদের ট্রায়াল ব্যালেন্সে দেওয়া আছে 10,000 টাকা। নিউ অ্যালাউন্স ফর ব্যাড ডেট, প্রিয় শিক্ষার্থী আমাদের অ্যাডজাস্টমেন্টে বলা ছিল নেট সেলসের উপরে আমাদের 2% অনাদায়ী পানা সঞ্চিতি সৃষ্টি করতে, আমরা 2% ধরেছি, পেয়েছি 3,500। লেস ওল্ড অ্যালাউন্স ফর ব্যাড ডেটস 1,500, নেট 2,000। টোটাল সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস 12,000, টোটাল অপারেটিং এক্সপেন্সেস 46,000। আমরা যদি বাদ দেই আমরা পেয়ে যাচ্ছি অপারেটিং প্রফিট অবলিক নেট প্রফিট। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা নেট প্রফিট কেন লিখেছি? কারণ আমরা জানি এর সাথে আদার রেভিনিউ যোগ করতে হয় এবং আদার এক্সপেন্স অথবা নন অপারেটিং এক্সপেন্সেসগুলো বাদ দিতে হয়, সেই উপাদানগুলো নেই, সুতরাং এই অপারেটিং প্রফিটটাকে আমরা নেট প্রফিট বলতে পারি। স্টেটমেন্ট, ওনার্স ইকুইটি স্টেটমেন্টে আমরা শিরোনামটা এখানেও কিন্তু অবশ্যই ফর দ্য ইয়ার ইন্ডেড ডিসেম্বর 31, 2019 সমাপ্ত বছরের জন্য বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যাপিটাল ট্রায়াল ব্যালেন্সে দেয়া ছিল 1,50,000 টাকা। চলতি বছরে আমাদের প্রফিট হয়েছে নেট প্রফিট 60,500 টাকা। ড্রয়িংস যেটা আমাদের ট্রায়াল ব্যালেন্সে দেওয়া ছিল 10,000 টাকা বাদ দিয়েছি, ড্রয়িং গুডস অ্যাডজাস্টমেন্টে বলা ছিল 5,000 টাকা। ইন্ডিং ক্যাপিটাল আমাদের দাঁড়াচ্ছে 1,51,500। শিক্ষার্থী, আমরা চলে যাব আমাদের স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন। আমরা জানি এটা হিসাবকালের শেষ দিন তৈরি করা হয় অ্যাজ অ্যাট ডিসেম্বর 31, 2019। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি সম্পদগুলোকে আমরা ভাগ করেছি কারেন্ট অ্যাসেট অ্যান্ড ফিক্সড অ্যাসেট। কারেন্ট অ্যাসেটের মধ্যে আমরা ট্রায়াল ব্যালেন্সে পেয়েছি ক্যাশ অ্যাকাউন্টস রিসিভেবল, সেখান থেকে আমরা লেস করেছি নিউ অ্যালাউন্স ফর ব্যাড ডেট যেটা আমাদের অ্যাডজাস্টমেন্টে বলেছিল নেট 11,500। প্রিপেইড ওয়েজেস যেটা অ্যাডজাস্টমেন্টে বলা ছিল ইন্ডিং স্টক, অ্যাডজাস্টমেন্টে বলা ছিল টোটাল কারেন্ট অ্যাসেট 27,500 টাকা। ফিক্সড অ্যাসেট আমরা দেখতে পাচ্ছি প্রিমিসেস অঙ্গন 1,20,000 টাকা। ইকুইপমেন্ট টাকা 20,000, লেস একুমুলেটেড ডিপ্রিসিয়েশন 4,000 টাকা, নেট 16,000 টাকা। টোটাল ফিক্সড অ্যাসেট 1,36,000 টাকা। টোটাল অ্যাসেট আমাদের দাঁড়াচ্ছে 1,63,500 টাকা। ডিয়ার স্টুডেন্ট, লাইবিলিটিস অন ওনার্স ইকুইটির মধ্যে আমরা যে উপাদানগুলো দেখানোর চেষ্টা করেছি, কারেন্ট লাইবিলিটিস অ্যাকাউন্টস পেয়েবল 10,000, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স পেয়েবল যেটা আমাদের অ্যাডজাস্টমেন্টে বলেছিল 2,000, টোটাল কারেন্ট লাইবিলিটিস 12,000। ওনার্স ইকুইটি আমাদের লাস্ট স্লাইড আমরা দেখিয়েছি, ইন্ডিং ক্যাপিটাল নির্ণয় করা ছিল 1,51,500 টাকা। টোটাল লাইবিলিটিস অ্যান্ড ওনার্স ইকুইটি দাঁড়াচ্ছে 1,63,500 টাকা। প্রিয় শিক্ষার্থী, আশা করি পেয়েছো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক বা মেসেঞ্জারে নক করবা, আমরা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাঙ্কস টু অল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিনা প্রয়োজনে ঘরের বাহিরে বের হবা না। সবাই সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।